বেহেশতের কাপড় পরাও। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার এই বান্দাকে তুমি বেহেশতের কাপড় পরাও, বেহেশতের সুগন্ধি দ্বারা সুগন্ধিযুক্ত করো। তোমার এই বান্দার উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। কুরআন যদি কারো পক্ষে দাঁড়িয়ে যায়, তাকে যিনি মাফ করে দিবেন তিনি কে? কোরআন শিখলে দুনিয়াতে সম্মানিত হবেন, আখিরাতে সম্মানিত হবেন। শুধু নিজে কোরআন শিখলে হবে না, নিজের সন্তানগুলোকেও কোরআন শেখাতে হবে। আমরা যখন আমাদের সন্তানদেরকে শিক্ষা দীক্ষা দিব, সবার আগে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো। কি শিখাবো? Teach your children the Holy Book Quran. The Holy Book Quran will teach your children everything. আপনার সন্তানকে আগে কোরআন শেখান, কোরআন তার হাতে তুলে দেন, দেখবেন এই কোরআন আপনার সন্তানকে গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে। আমরা অনেকে আছি আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা কোরআন শেখাই না, এজন্য এই বাচ্চাগুলো মানুষের মতো মানুষ হয় না, চরিত্রবান হয় না। শোনেন, ছোটবেলা যদি বাচ্চাদেরকে কোরআন না শেখাইয়া সব শিখায় ফেলেন, এটাকে ডাক্তার বানানোর অসুবিধা নাই। এটা ডাক্তার হইলে কোরআনের শিক্ষা না থাকলে এটা কসাই ডাক্তার হবে। ছোটবেলা কোরআন না শেখাইয়া কলিজার টুকরা ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার বানাইলে এটা এমন ইঞ্জিনিয়ার হবে যেখানে রডের দরকার সেখানে বাঁশ ঢুকায় দেবে। ছোটবেলা কোরআন না শিখাইয়া এই বাচ্চাটাকে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তারপরে আপনি ব্যারিস্টার বানান, এরপরে আপনি জজও বাজান, দেখা যাবেন এমন খারাপের খারাপ হবে, ভালো মানুষকে অপরাধী বানাইয়া ফাঁসিতে ঝুলাইয়া দিবে। আর যদি ছোটবেলায় বাচ্চাকে আগে কোরআন শিখাইয়া ডাক্তার বানান, করে অসুবিধা নাই, মানবতাবাদী ডাক্তার হবে। ছোটবেলা কোরআন শিখাইয়া বাচ্চাটারে ইঞ্জিনিয়ার বানানোর অসুবিধা নাই, এটা চরিত্রবান ইঞ্জিনিয়ার হবে। ছোটবেলা কোরআন শিখাইয়া তারে যে লাইনেই দিবেন আর বেলাইনে যাবে না, সঠিক পথে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য বাচ্চাদেরকে সবার আগে কি শিখাইতে হবে? কোরআন। যদি বাচ্চাকে কোরআন শেখায় যান, বাবা সফলতা আসবে, বাবা সফলতা আসবে। কেমন সফলতা? শোনেন, আমি আপনি কেউ কি সারা জীবন দুনিয়াতে থাকতে পারবো? পারবো না, সবাই চলে যাব। শোনেন বাবা জানরা, মহিলা প্যান্ডেল থেকে যারা মায়েরা শুনছেন, মায়েরাও শোনেন এই কথাটা। আপনি আজ দুনিয়া থেকে চলে যান, দুনিয়া থেকে যখন চলে যাবেন আপনি, জানাজা আছে না নাই? কথা বলেন, জানাজা আছে না নাই? আপনার লাশটাকে খাটিয়ায় রেখে মানুষ নামাজের জানাজার জন্য চলে আসেন। মসজিদের ইমাম সাহেব যদি এসে নামাজের জানাজা পড়ান, ইমাম সাহেবের মধ্যে খুব একটা আবেগ কাজ করবে না, তখন জানাজা শুরু হয়ে যাবে। আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোনো আবেগ নাই। কারণ এই যে লোকটা মারা গেছে তার সাথে ইমাম সাহেবের রক্তের কোনো সম্পর্ক। ভাবুন তো,